করে যাচ্ছি আমাদের দোকানে। দেখেন আমরা এখন গাছের উপরে আছি। দাদা সিঙ্গারাটা কেমন হয়েছে দেখি? এক নম্বর। আমরা একটা নিই। বসন্ত মানেই ফিরে পাওয়ার রং, গন্ধ আর অচেনা উচ্ছ্বাস। এই নিয়েই আমাদের বসন্তকাল শুরু। বাগানের এই যে সেই প্রবেশ মুখপথ দেখেন, দাওটা আমার কাছে। দেখেন অনেক পুরনো একটি বাগান। এখানে সরা গাছ আছে 2-3টা। এই যে সরা গাছ, এটা মুরব্বীদের কাছেই শুনছি যে এই সরা গাছে নাকি ভূত থাকে, ভূত পেতে এগুলো থাকে। তবে ভূত নেই, কিন্তু জেন জাতীয় কিছু সম্ভবত থাকতে পারে। ভূত বলতে কিছু নেই। ভয়ঙ্কর একটি জায়গা। দেখেন, তবে আমাদের বাস বের করা যাচ্ছে না, কারণ ওই গাছের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করছে। তো পরিবেশটা খুব সুন্দর। বসন্তকালের যে আবহাওয়া, সেই আবহাওয়াটা পাওয়া যাচ্ছে এখন। এই যে চারিপাশে এরকমের সরিষা এবং চাষ করা হয়েছে পোলই। দেখছেন কি অসাধারণ একটি জায়গা। পাশ দিয়ে আবার রেল লাইন বয়ে গেছে, আর এটা হচ্ছে গ্রাম্য রাস্তা। তো অ্যাকচুয়ালি দেখেন, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট ঘটে যেত। বাসটা কিভাবে সিটে ওই জায়গায় চলে গেছে। ওই জায়গায় যদি কেউ থাকতো তার নাক মুখ ফেটে যেত। আর এই যে দাদা হলো নতুন জয়েন্ট হয়েছে আমাদের সাথে এখন। তিনজন ধরো। একটা ওই অ্যাকচুয়ালি বাঁশ কাটাই সবচেয়ে বেশি কষ্টের। আমরা 4-4টা লোক বাঁশ কেটে অনেক হাঁপাই গেছি। এখন আমরা একটু রেস্ট নেবো। এই যে আমাদের পানি এবং নাস্তা, দাদা একটু দেখান তো। এই যে হচ্ছে আমাদের সিঙ্গারা, গুনাপাড়া বাজার থেকে আনা, আর এই হচ্ছে পানি। এখন আমরা একটু রেস্ট নেবো, পরে বাস। এই যে দাদাও একটু হাত লাগাইছে। আর এই বাগানটা হচ্ছে এক সময় সবচেয়ে বড় বাগান ছিল। এই বাগানটা অনেক বড় ছিল। ওই রেল লাইনটা হচ্ছে 2018 সালে নির্মাণ করা হয়। তখন থেকে এই বাগানটা অর্ধেকটাই আর কি রেল লাইনের ভিতর পড়ে যায়। এই যে খুব অসাধারণ একটি জায়গা। এই যে তার পাশে হচ্ছে গোপালগঞ্জ ঘুনাপাড়া চর বয়রা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে চর বয়রা উচ্চ বিদ্যালয়। দাদা সিঙ্গারাটা কেমন হয়েছে দেখি? এক নম্বর। আমরা একটা নিই। এই যে আমাদের সেই রুবেল ভাইয়ের সিঙ্গারা, কেমন টেস্ট বলো? খুব অসাধারণ। দাদা এদিকে আসো, পরে কেটে নে। এই দুপুরবেলা রোদের ঝলমলো তাপে সেই আমরা এখানে বসে এখন দুপুরের নাস্তা করতেছি। এই যে সিঙ্গারা দিয়ে সবাই আমাদের দেখে হাসতেছে এখানে। ওই যে দেখেন, তবে সিঙ্গারাটা খুবই সফট, অনেক সুন্দর। কত বছর বয়স হতে পারে বাসটা দাদা? হ্যাঁ, 10 থেকে 15 বছর এই বাসটির বয়স। ও মা, দেখেন বাসটি কতটা পাকা। খুব সুন্দরভাবে বাসটি পেকেছে। কাটার উপযুক্ত হয়েছে বলে আমরা বাসটিকে কেটে ফেলছি। এই যে 3টা বাস, আরেকটা আমরা পেয়ে এসেছি। আর ওইখানে দেখায় আপনাদের, ওইখানে স্কুলের ছাত্রছাত্রীরা ওইখানে খেলাধুলা করতেছে। এখন বাজে হচ্ছে 1:30, টিফিনের সময়।
আমাদের অস্ত্র হচ্ছে এই যে 2-3টা জিনিস, একটা দাও, একটা করাত, আর একটি হচ্ছে কুড়া। তবে এখন আমরা এই যে বাঁশ গাছ থেকে ছাড়ানোর জন্য যে আমি আর আমার এই দাদা এই যে গাছের উপরে চলে এসেছি। তবে দাদা খুবই সাহসীবান ব্যক্তি, দেখেন সে কিভাবে নিশ্চিন্তায় কাজ করতেছে এই উপরে। ও আমি এত সময় পারিনি এটা ছাড়াতে, দাদা এসে একাই কাজটা সম্পন্ন করলো। আর সেই সাথে আমরা গাছটিকে পরিষ্কার করে ফেলছি, দেখেন খুব সুন্দর লাগছে গাছটিকে। তো খুব অসাধারণ কষ্ট, দেখেন আমার পাওয়াটা মনে হচ্ছে কেটে গেছে। সুন্দরভাবে আমরা এখান দিয়ে একটি বাঁশের আগা নিয়ে রাস্তায় ওঠার জন্য চেষ্টা করতেছি, দেখেন খুবই সুন্দর। আর আমার ঘাড়ে দেখেন বাঁশ নিচে, যে ফার্স্ট আমার লাইফে। দেখেন দাদা আসেন, এই যে জমির আল দিয়ে এভাবে যাচ্ছি, বেশ কষ্ট হচ্ছে, ভারী বাঁশ, এটা খুবই কষ্টজনক। সোজা উঠতে হবে দাদা, সোজা উঠতে হবে, পরে তুমি ঘুরবা, আমি ওই দিক যাবো। ও এই বন জঙ্গল পরিষ্কার করে রাস্তাটা বানিয়ে দিয়েছি, জমিতে যাওয়ার রাস্তা এটা। এই যে কিন্তু আমরা একটু ক্ষতি করছি জমিওয়ালাদের, অনেক লস তাদের। একটা বাঁশ নিছি, অনেক কষ্ট হয়েছে, আর হচ্ছে 2টা বাঁশ রয়েছে, 2টা নিয়ে হয়ে গেলে ক্লিয়ার। দেখেন দাদা খুবই, দেখেন শক্তিশালী, খুব ভালো মানুষ, সে একাই একটা বাঁশ নিয়ে যাচ্ছে, অনেক ওয়েট। আমরা দুজনে একটা বাঁশ নিতে পারতেছি না, আর সে একাই একটা নিয়ে যাচ্ছে, দেখেন। আর সে গরুর জন্য ঘাস কাটছে, দেখেন এই যে সেই হচ্ছে আমার কফি, আমার চেহারার সাথে ওর চেহারার মিল আছে, এরকম একটা ব্যাপার। প্রীতম, প্রীতম একটু হাই বলে দাও, হাই। দেখেন আল দিয়ে এভাবে যাওয়া লাগতেছে, আর দাদা ওইখান থেকে, হ্যাঁ দাদা আস্তে আস্তে দেখেন। বলো ভাই ধরলা না তুমি ভাই? এই যে ভাইরা, ওই পাশে নদী আছে রেলের উপর, ওইখান থেকে গোসল করে আইছে। কাকার চুলটা দেখেন কি অসাধারণ। এই কেমন আছো তোমরা মামা? কি খাচ্ছ তোমরা? দেখি দেখি, তারা একটু লজ্জাবোধ করতেছে, ড্রাগন ফল খাচ্ছে, তাদের ঠোঁট অনেক লাল হচ্ছে। আমরা এখন এই ভ্যানে করে বাজার পর্যন্ত নেবো, দোকানে দেখেন। আমরা এখন এসেছি লাভের বাজারে, এই যে দেখেন আমরা ভ্যানে বাঁশগুলো এবং ঘাস উঠেছি, দেখেন এই যে। আমাদের এই কাজ করে অনেক ভালো লাগছে, কারণ আমরা আগে পরে এই কাজগুলো করি নেই। এই যে দেখেন আমরা এইভাবে ভ্যান করে যাচ্ছি আমাদের দোকানে, দেখেন খুব ভালো লাগতেছে আমাদের। সামনে দেখেন আঁকা পাকা পথ, ধরেন দেন কাকা। আমরা এইভাবে আঁকা পাকা পথ দিয়ে
একটা গাড়ি আছে, আস্তে 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 আস্তে। এ ভাই বাই বাই। ঘোড়াপাড়ার কাছে চলে আইছি। এই যে দেখেন আর ইনি ধ্যানে করে এই যে পেঁয়াজ, আদা এবং আলু এগুলো বিক্রি করতেছে, বেটাচ্ছে আসতে। আর এইখান দিয়ে সব বাজারের দোকানপাট উঠতেছে। মোটামুটি দাম অনেক প্রবলেম হচ্ছে। এই জায়গায় দাঁড়াবেন, এই জায়গায় দাঁড়াবেন, এই জায়গায়। এই যে আমরা চলে এসেছি। চক ভাই বাঁশ কেটে আনলাম, ওই যে ওই জায়গায় একটু বসার তো বানাবো। হাই আলী, কেমন আছো? হ্যাঁ, তো আমরা অনেক বাঁশ কাটছি দেখেন। তবে বাজার থেকে নেওয়া এই সামোচা খিদে পেটে খুব স্বস্তিকর লাগছে এখন, খেয়ে অনেক ভালো লাগছে। বন্ধু আমার ঘাস নিয়ে যাচ্ছে বাড়িতে। এখানে আবার কিছু গবাদি পশু আছে দেখেন। আমরা রাত 2টার সময় এখনো সেই মাসালের কাজ করতেছি। এই যে মানে রাত 10টার সময় দোকান বন্ধ করেই কাজ শুরু করছি আমরা। যতগুলো কাজ করে ফেলছি, এই যে আমি কাটতেছি, দাদা গ্রুপ বানাচ্ছে। এই যে খুব কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু কোনো করার কিছু না। দাদা খুবই ভালো মানুষ, তিনি এই রাত 2টার সময় এবং বাঁশ কাটার সময় ছিল। দাদা অত্যন্ত ভালো মানুষ, সে আমাকে হেল্প করতেছে একটু। তো আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। রাত 3:10 সময় দেখেন, পুরো নীরব একটা পরিবেশ দেখছেন, কোনো লোক নেই। একজনই আছে, সে হচ্ছে এই জায়গার দায়িত্বে আছে, যে দেখাশোনা করবে। আর আমরা এখানে কাজ করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে দেখেন কি লাক্সারিয়াস বাস এই ভোর 4টার সময় এখান দিয়ে চলাচল করতেছে। তবে যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার আইডিটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।